এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে ধারা 7 এই ধারাটি নিয়ে, যেখানে বলা আছে যে সকল ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ্য, কারণ বা পরিণাম সেগুলো প্রাসঙ্গিক। তো এই ধারাটি আজ আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবো। তো তার আগে বলে নিচ্ছি, আপনি যদি বাংলাদেশ বার কাউন্সিল বা জুডিশিয়ারি পরীক্ষার্থী হয়ে থাকেন অথবা কোনো ল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আইনের শিক্ষার্থী হয়ে থাকেন, অবশ্যই খাতা কলম হাতে নিন এবং এই ধারার আজ বিস্তারিত আলোচনা যেটি তুলে ধরবো সেটি খাতায় লিখে নিন। তো চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগিয়ে যাই। কিছু ঘটনা আছে যে ঘটনাকে বা ঘটনাগুলোকে এই 7 ধারায় প্রাসঙ্গিক করা হয়েছে। তো ঘটনাগুলো কি কি একে একে তুলে ধরছি। প্রথমত, যে সকল ঘটনা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের প্রভাব, যে সকল ঘটনা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের উপলক্ষ বা কারণ, যে অবস্থার প্রেক্ষাপটে কোনো বিষয় ঘটেছে সেই অবস্থা গঠন করে এমন বিষয়, এবং কোনো কাজ সংঘটিত হবার জন্য যে বিষয় সুযোগ করে দিয়েছে সেই সকল বিষয় প্রাসঙ্গিক করা হয়েছে এই সাক্ষ্য আইনের 7 ধারা অনুযায়ী। এখন কিছু উদাহরণ দিয়ে বিষয়টা আরো ক্লিয়ার করে দেই। মনে করুন মিস্টার এক্স মিস্টার ওয়াইকে হত্যা করেছে, এইরকম প্রশ্ন উঠেছে। এখন যেটি এখানে হবে যে মিস্টার এক্স এবং ওয়াই তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। যে ঘটনাস্থলে খুনটি সংঘটিত হয়েছে সেই স্থানে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে এবং মাটিতে আঁচড়ের দাগ বা কোনো চিহ্ন পাওয়া গেছে। এটা হলো প্রাসঙ্গিক ঘটনা। আবার মনে করুন মিস্টার এক্স মিস্টার ওয়াই এর উপর ডাকাতি করেছে, এরকম প্রশ্ন উঠেছে। আচ্ছা, তো এখানে যেটা হবে যে ডাকাতির পূর্বে মিস্টার ওয়াই তার সাথে অনেক টাকা ছিল বা এই টাকাগুলোর কথা সে আশেপাশের কাউকে বলেছিল বা আশেপাশের মানুষজন জেনেছিল, দেখেছিল টাকাগুলো মিস্টার ওয়াই এর কাছে। এই বিষয়গুলো, এই ঘটনাটি প্রাসঙ্গিক। তো এই হলো আজকের ওভারঅল সাক্ষ্য আইন অনুযায়ী ধারা 7। কেমন লাগলো আজকের এই ধারাটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজটির ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোনো ধারা নিয়ে। সে পর্যন্ত খোদা হাফেজ।